ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা যারা করেন তাদেরকে বলছি, ডক্টর ইউনূস জাতিসংঘে যে ভাষণ দিয়েছেন, আপনার নেতা নেত্রী আরও 20 বছর প্র্যাকটিস করেও এ ভাষণ দিতে পারবে না। ডক্টর ইউনূস না দেখে কোনো স্ক্রিপ্ট ছাড়া সাবলীলভাবে জ্ঞানগর্ভ যে ভাষণ দিয়েছেন বাংলাদেশ এবং বিশ্ব পরিস্থিতি নিয়ে, আপনার নেতা নেত্রী স্ক্রিপ্ট পড়েও সেটা করতে পারবে না। যে সম্মান পাওয়ার যোগ্য তাকে সেই সম্মানটা দেন, অযথা কারো বদনাম করে নিজের সম্মান খোয়াবেন না। মানুষকে সম্মান দিতে শিখুন, আপনিও সম্মানিত হবেন। ডক্টর ইউনূসকে অনেকে বলেন তিনি সুদখোর। আপনি কি সুদখোর না? আপনার ব্যাংকে অ্যাকাউন্ট নেই? যাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে তারা অন্তত বলবেন না যে ডক্টর ইউনূস সুদখোর। প্রত্যেকেই সুদের সাথে জড়িত, এর রাষ্ট্রটা সুদের সাথে জড়িত। ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে, ব্যাংকে যারা লেনদেন করেন, তারা আবার ডক্টর ইউনূসকে বলেন তিনি সুদখোর। কোন যুক্তিতে, কোন নীতিতে? আগে নিজে ঠিক হন, তারপর অন্যকে বলেন। সুদ সম্পর্কে আমরা প্রত্যেকে বলবো, আমরা প্রত্যেকেই সুদের বিরোধী, কিন্তু আপনি ডক্টর ইউনূসকে বলবেন, যিনি ব্যাংকের মালিক আরও হাজার হাজার আছেন, তাদেরকে বলবেন না? এটা কেমন করে হয়? ব্যাংকের মালিক তো এদেশে আরও অনেকেই আছে, ব্যাংক পরিচালনা করছে, স্পষ্টভাবে অনেকে সুদের সাথে জড়িত। আপনি কি তাকে বলেন সে সুদখোর? সুদ সম্পর্কে বলেন, প্রত্যেককে বলেন, একজনকে না। আর যার সম্মান যেটা আছে তাকে সেই সম্মানটা দেন, আপনি সম্মান পাবেন। যদি অযথা কারো বদনাম করেন, গঠনমূলক সমালোচনা না করেন, তবে আপনি অপমানিত হবেন। কেউই ফেরেশতা না, ডক্টর ইউনূসও ফেরেশতা না, তারও ভুল আছে। তবে যে ভুল আছে সেটা বলেন, অযথা কারো উপর বিষ ঝাড়বেন না, তাহলে নিজেই অপমানিত হবেন।